আসসালামু আলাইকুম। মৃধানগণ এবং দিরানা মেথডে সবাইকে স্বাগতম। আজকে আমরা সমগোত্রীয় শ্রেণী অ্যালকোহল সম্পর্কে আলোচনা করব। তাহলে অ্যালকোহল সম্পর্কে আলোচনা করতে হলে তাহলে অ্যালকোহল যদি একটা সমগোত্রীয় শ্রেণী হয় আর কি থাকবে, একটা সাধারণ সংকেত থাকবে, একটা কার্যকরীমূলক থাকবে। তাহলে অ্যালকোহলের সাধারণ সংকেত আমরা দেখি। তাহলে অ্যালকোহল সাধারণত হচ্ছে CN CN H2N +1 এটার সাথে হচ্ছে OH, এটার সাথে হচ্ছে এই হাইড্রোজেনের কার্বনের সাথে হচ্ছে OH, ঠিক আছে। OH সাধারণ সংকেত বিশিষ্ট হয়, সাধারণ সংকেত বিশিষ্ট হয়, সংকেত বিশিষ্ট হয়। তাহলে অ্যালকোহল কি? CnH2n+1OH সাধারণ সংকেত বিশিষ্ট। আচ্ছা, তাইলে এটাকে আমি বলতে পারি না যে এতটুকু আমরা কি দেখছিলাম, CnH2n+1 সমান কি আর, তাহলে এর সাথে কি যুক্ত আছে OH, এর সাথে কি যুক্ত আছে OH, তাহলে এর সাথে কি যুক্ত আছে OH। তাহলে আমি এটাকে কি বলতে পারি যে একে আর OH দ্বারা প্রকাশ করা হয়, একে কি দ্বারা প্রকাশ করা হয়, আর OH দ্বারা প্রকাশ করা হয়, আর OH দ্বারা প্রকাশ করা হয়, প্রকাশ করা হয়, প্রকাশ করা হয়। তাহলে অ্যালকোহলকে এই যে এতটুকু মানে কি, CnH2n+1 মানে কি অ্যালকাইল, অ্যালকাইল মানে কি আর, তাহলে অ্যালকাইল গ্রুপের সাথে যদি হাইড্রোক্সিল, তাহলে হাইড্রোক্সিল গ্রুপ OH, হাইড্রোক্সিল গ্রুপ যুক্ত হয় তখন এটা হয়ে যায় অ্যালকোহল। আর গত ক্লাসে দেখছিলাম অ্যালকাইলের সাথে হাইড্রোজেন যুক্ত হয়ে যায় অ্যালকেন, ঠিক আছে। তাহলে অ্যালকাইলটা কিন্তু গুরুত্বপূর্ণ, অ্যালকাইলটা ভালোভাবে বুঝতে হবে। তাহলে এতটুকু হচ্ছে অ্যালকাইল। তাহলে আরও OH দ্বারা প্রকাশ করা হয়। তাহলে যেহেতু এটা সমগোত্রীয় শ্রেণী, একটা হচ্ছে নির্দিষ্ট কার্যকরীমূলক থাকবে, তাহলে কার্যকরীমূলকটা কি OH, কার্যকরীমূলকটা হচ্ছে OH। তাহলে হাইড্রোক্সিল কার্যকরীমূলক, হাইড্রোক্সিল কার্যকরীমূলক, হাইড্রোক্সিল 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 OH কার্যকরীমূলক থাকবে, কার্যকরীমূলক থাকবে, কি থাকবে, হাইড্রোক্সিল হচ্ছে কার্যকরীমূলক থাকবে। আচ্ছা, আর এর প্রথম দিকের সদস্যগুলো আছে যে এগুলা কি হইতে পারে, বিভিন্ন কার্বন বিশিষ্ট হইতে পারে, 4 5 10 15 20, তাই না। তাহলে প্রথম দিকে যে সদস্যগুলো আছে এগুলো বর্ণহীন হয়ে থাকে। অ্যালকোহলের প্রথম দিকের সদস্যগুলো হয়ে বর্ণহীন এবং পানিতে দ্রবণীয়। জৈব যৌগ সাধারণত পানিতে দ্রবণীয় হয় না, কিন্তু এটার ক্ষেত্রে সাধারণত হয় না, কিছু কিছু ক্ষেত্রে হয়। যেমন এটার প্রথম দিকের সদস্যগুলো পানিতে দ্রবণীয় এবং বর্ণহীন। তাইলে প্রথম দিকের সদস্যগুলো বর্ণহীন তরল। তাহলে প্রথম দিকের সদস্য বর্ণহীন তরল, বর্ণহীন তরল এবং পানিতে দ্রবণীয় এবং পানিতে পানিতে দ্রবণীয়। আচ্ছা, আমরা যদি তারপরে চিন্তা করি, এখন নামকরণ, এখন এগুলো বিভিন্ন কার্বন বিশিষ্ট হয়, তাহলে তখন তো কি যোগের নাম চেঞ্জ হবে। তাহলে আমরা কত কার্বন বিশিষ্ট হলে কিভাবে নামকরণ করব এটা দেখব। তাহলে গ্রিক সংখ্যাসূচক শব্দ শেষে কার্বন সংখ্যার জন্য আসে কি গ্রিক সংখ্যাসূচক শব্দ। তাহলে গ্রিক সংখ্যা নামকরণে গ্রিক সংখ্যা সূচক শব্দের শেষে অল, ঠিক আছে, গ্রিক সংখ্যার সূচক শব্দের শেষে অল, বাংলাতে অল যুক্ত হয়। আচ্ছা, তাইলে আগে আমরা সাধারণ সংকেতটা বুঝি, তাইলে CnH2n+1OH দ্বারা কি বোঝায়। তাইলে আমি এরা প্রথম সদস্য এক কার্বন বিশিষ্ট হতে পারে, শুধু অ্যালকাইন আর অ্যালকিন, ওদের প্রথম সদস্য 2 কার্বন বিশিষ্ট, আর অন্যগুলো প্রথম সদস্য এক কার্বন বিশিষ্ট হতে পারে, ঠিক আছে। তাইলে আমি যদি এক কার্বন বিশিষ্ট নেই, তাহলে তাইলে অ্যালকোহল হইতে হইলে অবশ্যই কি থাকতে হইব, সাথে অবশ্যই থাকতে হবে OH, সাথে অবশ্যই থাকতে হবে OH।
তাহলে কার্বনের আর হাত খালি কয়টা? একটা, দুইটা, তিনটা, চারটা, তিনটা হাত খালি। আর ওইগুলাতে হবে হচ্ছে হাইড্রোজেন, ওইগুলাতে হবে হচ্ছে হাইড্রোজেন। তাইলে বা এটার যদি আণবিক সংকেত আমি লিখি, কি লিখতে পারি? CH3 আর আছে হচ্ছে OH। তাহলে CH3 মানে কি? কার্বন সংখ্যা যত বেশি, হাইড্রোজেন সংখ্যা হচ্ছে তার দ্বিগুণ অপেক্ষা এক বেশি। তাইলে এটুকু হচ্ছে আর, তাইলে এটুকু হচ্ছে OH, তাইলে হচ্ছে আর OH, তাই না? আচ্ছা, বুঝলাম। তাইলে এখন দেখি তো সংকেত মিলছে কিনা, যে কার্বন সংখ্যা হচ্ছে যত, হাইড্রোজেন সংখ্যা তার থেকে এক বেশি। কার্বন সংখ্যা যত, হাইড্রোজেন সংখ্যা হচ্ছে তার থেকে এক বেশি। আর সাথে আছে কি? OH, সাথে আছে কি? OH। তাইলে এটা কি? এটা হচ্ছে একটা অ্যালকোহল, এটা হচ্ছে একটা অ্যালকোহল। এখন যদি আমি হচ্ছে 2 কার্বন বিশিষ্ট নেই, CH3CH2 নিলাম হচ্ছে OH, তাই না? তাহলে এখন দেখি এটা এটা হচ্ছে কোন সমগোত্রীয় শ্রেণী। তাহলে কার্বন সংখ্যা হচ্ছে 2, কার্যকরীমূলক OH দেখে আমি চিনে ফেললাম কি? এটা হচ্ছে অ্যালকোহল। এখন আমাকে এত সহজভাবে নাও দিতে পারে, আমাকে বললো হচ্ছে C2, C2 আর এস আছে হচ্ছে 6, H6O। এখন তো আমার আণবিক সংকেতের মধ্যে কার্যকরীমূলক নাই, এখন আমি কি করব? তাহলে এখন যদি আমি দেখি, আমি হচ্ছে সাধারণ সংকেত মিলানোর চেষ্টা করি। তাহলে কার্বন সংখ্যা হচ্ছে 2, কার্বন সংখ্যা হচ্ছে 2, তাহলে এর দ্বিগুণ অপেক্ষা এক বেশি কত? 5। তাহলে C2H5, আর একটা হাইড্রোজেন বাকি থাকতেছে, আর ওই হাইড্রোজেন মিলে কি হইতাছে? OH। তাহলে OH এখানে আসতেছে, তাহলে অ্যালকোহল। আর CN, তাইলে 2, তাইলে 2 দুগুণে 4 1 5, তাইলে মিলে গেছে। তাইলে কি সম্পূর্ণভাবে অ্যালকোহলের সূত্রকে সমর্থন করতেছে, CnH2n + 1 OH। তাইলে এটা কি? এটা হচ্ছে একটা অ্যালকোহল। এইভাবে হচ্ছে আমাদের আণবিক সংকেত দেখে ওই সাধারণ সংকেতের সাথে হচ্ছে মিলিয়ে আমাদেরকে হচ্ছে বুঝতে হবে এটা কোন সমগোত্রীয় শ্রেণীর। এখন যদি আমরা পরবর্তী স্লাইডে যাই, আমরা হচ্ছে অ্যালকোহলের নামকরণ দেখবো। অ্যালকোহলের হচ্ছে নামকরণ। এখন আমি 1 কার্বন বিশিষ্ট নিলাম, তাই না? তাহলে 1 কার্বন বিশিষ্ট, তাইলে তাইলে অ্যালকোহল মানে কি? এর সাথে কি যুক্ত থাকবে? OH, এর সাথে যুক্ত থাকবে হচ্ছে OH। আর বাকি হাতে, তাইলে এর এক হাত গেল, আর বাকি হাতে হচ্ছে হাইড্রোজেন, বাকি হাতে হচ্ছে হাইড্রোজেন। আচ্ছা, তাইলে বা এটার আণবিক সংকেত তো হচ্ছে, এটার আণবিক গাঠনিক সংকেত দেওয়া ছিল, তাহলে আণবিক সংকেত কিভাবে দিবে? CH3OH এভাবে দিতে পারে, তাই না? তাহলে CH3 হচ্ছে OH। বা এটাকেও কিভাবে লেখা যায়? CH4O, 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 CH4 হচ্ছে O, তাই না? আচ্ছা, তাইলে নামকরণে কি দেখছি? তাইলে নামকরণে গ্রিক সংখ্যাসূচক শব্দের শেষে হচ্ছে অল যুক্ত হয়। তাহলে অল যুক্ত হয় মানে অ্যালকেনের নামের শেষে হচ্ছে অল যুক্ত হয় আর কি। অ্যালকেনের নামের শেষে, নামকরণে অ্যালকেনের নামের শেষে যত কার্বন বিশিষ্ট এটাকে হচ্ছে অ্যালকেনের সাথে মিলায় এটার সাথে হচ্ছে অল যুক্ত হয়, ঠিক আছে? তাইলে যখন 1 কার্বন বিশিষ্ট তখন কি হয়? মিথেন। তাহলে মিথেনের সাথে অল যোগ করলে কি হয়ে যাব? মিথানল, তাই না? তাইলে এটা যেহেতু হচ্ছে 1 কার্বন বিশিষ্ট, তাইলে 1 কার্বনের জন্য আসবো কি? মিথ। 1 কার্বনের জন্য আসবো কি? মিথ। তখন এটা অ্যালকেনের সাথে তুলনা করব, তখন কি? মিথেন, মিথ থেকে মিথেন, আর এর সাথে যুক্ত হইব অল, তাইলে কি হইব? মিথানল, মিথানল। তাহলে এটার নাম কি? এটার নাম হচ্ছে মিথানল, এটার নাম হচ্ছে মিথানল, এটার নাম হচ্ছে মিথানল। এখন হচ্ছে আমি 1 কার্বন নিয়ে গেলাম, এখন আমি গেলাম যাই হচ্ছে 2 কার্বন বিশিষ্ট, এখন আমি গেলাম 2 কার্বন বিশিষ্টে। তাহলে সি 2 কার্বন বিশিষ্ট যদি যাই, সি ডাবল বন্ড, সি সিঙ্গেল বন্ড, সি। আর অ্যালকোহল মানে কি থাকবো? OH। কার্যকরীমূলক হিসেবে কি থাকবে? অ্যালকোহল মানে কার্যকরীমূলক থাকবে OH। তাহলে এটার একটা হাত গেল, দুইটা হাত গেল, তাহলে 3 4, 1 2 3 4, তাহলে এরকম, তাই না? তাহলে বাকি হাতগুলাতে কি থাকে? হাইড্রোজেন, বাকি হাতগুলাতে থাকে হচ্ছে হাইড্রোজেন, বাকি হাতগুলাতে হাইড্রোজেন। এখন বা এটার হচ্ছে আণবিক সংকেত যদি আমি লিখি, তাহলে কার্বন একটা দুইটা, তাহলে কার্বন একটা দুইটা। আর হাইড্রোজেন আছে কয়টা? হাইড্রোজেন আছে 1 2 3 4 5টা, H5, আর সাথে আছে OH। এটাকে বা আমি তো এইভাবে হাইড্রোজেনটাকে আবার কি লিখতে পারি? C2H6O, C2H6O। তাইলে এইটুকু মানে কি? আর এইটুকু মানে কি? আর সাথে আছে OH।
তার মানে অ্যালকাইলের সাথে হাইড্রোক্সিল গ্রুপ যুক্ত থাকলে এটাকে বলা হয় অ্যালকোহল। অ্যালকোহল, তাই না? তাহলে এটা হচ্ছে অ্যালকোহলের সংকেত, আণবিক সংকেত। আচ্ছা, এইভাবেও সাধারণ সংকেত দিয়েও বুঝতে পারবো, এইভাবে বুঝতে পারবো যে C2H5 মানে কি অ্যালকাইল, কার্বন সংখ্যা হচ্ছে 2 আছে, আর হাইড্রোজেন সংখ্যা 2 এর দ্বিগুণ থেকে হচ্ছে 1 বেশি, সাথে হচ্ছে OH গ্রুপ। তাহলে অ্যালকাইলের সাথে OH আছে, তাহলে এটা কি অ্যালকোহল। আচ্ছা, তাহলে এটার নাম কি? কার্বন সংখ্যা যেহেতু হচ্ছে 2, তাহলে আসবো কি ইথ। তাহলে ইথেনকে ইথানের সাথে তুলনা করবো, ইথকে ইথেন, এর সাথে অল যুক্ত করলে হচ্ছে ইথানল। ইথানল, বোঝা গেল? তাহলে এটার নাম কি? ইথানল। এটার নাম হচ্ছে ইথানল। এটার নাম হচ্ছে ইথানল। আচ্ছা, আমরা হচ্ছে এখানে একটা জিনিস লক্ষ্য করছি কি, C2H6 কার্বন সংখ্যা যত হাইড্রোজেন সংখ্যা কি তার থেকে দ্বিগুণ অপেক্ষা 2 বেশি, তাইলে এটা কি অ্যালকেন না? আর এখানে অক্সিজেন, তাইলে এখানে কি দাঁড়াইছে? একটা অ্যালকেন আছে একটা। আচ্ছা, তাহলে অ্যালকেন, এখানে অ্যালকেন বলতে কি আছে? এটা কি ইথেন, যেহেতু 2 কার্বন বিশিষ্ট, তাহলে ইথেন প্লাস হচ্ছে অক্সিজেন। আচ্ছা, আমরা যদি এটাতে যাই, তাইলে কার্বন সংখ্যা যত আছে হাইড্রোজেন সংখ্যা তার দ্বিগুণ অপেক্ষা 2 বেশি, তাইলে 2 কে 2 প্লাস 2 4। তার মানে এটুকু কি? এটুকু হচ্ছে ইথেন, মিথেন। এটুকু কি মিথেন, যেহেতু কার্বন সংখ্যা হচ্ছে 1, আর এটার সাথে হচ্ছে অক্সিজেন। তাইলে এগুলো আবার কি অ্যালকেন না? তাইলে আমি এখানে কি বলতে পারি যে অ্যালকেনের সাথে একটা অক্সিজেন যুক্ত থাকলে এটা কি অ্যালকোহল। অ্যালকেনের সাথে একটা অক্সিজেন যুক্ত থাকলে অ্যালকোহল। তাইলে নুট, তাহলে হচ্ছে নুট। অ্যালকেন, অ্যালকেনের সাথে একটি অক্সিজেন যুক্ত থাকলে, একটি অক্সিজেন পরমাণু যুক্ত থাকলে সেটি হচ্ছে অ্যালকোহল। সেটি হচ্ছে অ্যালকোহল। আবার কি, এই যে যখন আমি লিখলাম C2H5, তাহলে কার্বন সংখ্যা 2 থেকে হচ্ছে দ্বিগুণ অপেক্ষা 1 বেশি, তাহলে H5, তাহলে এতটুকু কি অ্যালকাইল। অ্যালকাইলকে হচ্ছে 8 দ্বারা, আর সাথে কি হাইড্রোক্সিল মূলক। আর অ্যালকাইলের সাথে 2 নাম্বার, অ্যালকাইলের সাথে অ্যালকাইলের সাথে OH গ্রুপ থাকলে এটা কি অ্যালকোহল। এটা হচ্ছে অ্যালকোহল। তাহলে আশা করি হচ্ছে অ্যালকোহল আমরা চিনতে পারলাম। তাহলে অ্যালকোহল কিভাবে চিনবো? অ্যালকাইল গ্রুপের সাথে হচ্ছে OH যুক্ত থাকলে এটা অ্যালকোহল। অ্যালকেনের সাথে একটা অক্সিজেন যুক্ত থাকলে সেটা হচ্ছে অ্যালকোহল। আবার হচ্ছে সাধারণ সংকেতের সাথে মিলাবো, যে কার্বন সংখ্যা যতটা থাকবে হাইড্রোজেন সংখ্যা হচ্ছে তার দ্বিগুণ অপেক্ষা 1 বেশি, এবং সাথে হচ্ছে OH গ্রুপ। তাহলে আশা করি হচ্ছে আমরা এইভাবে নামকরণ করতে পারবো। আমি আরেকটা নামকরণ দেখা দেই, যে 3 কার্বন বিশিষ্ট নিয়ে। তাহলে 1 2 3, তাহলে এর সাথে কি থাকবো? অবশ্যই OH। তাহলে 1 2 1 2, এখানে হচ্ছে 1 2 3, 4টা হাত পূরণ করতে হইবে। তাহলে এখানে হাইড্রোজেন, এখানে হাইড্রোজেন, এখানে হাইড্রোজেন, এখানে হচ্ছে হাইড্রোজেন, এখানে হাইড্রোজেন, হাইড্রোজেন দ্বারা হচ্ছে ফিল আপ করে দিলাম। আচ্ছা, তাহলে এটা তো গাঠনিক দেওয়া আছে। তাহলে আমি যদি হচ্ছে আণবিক লিখি, তাহলে কার্বন আছে কয়টা? 3টা, C3, আর হাইড্রোজেন আছে কয়টা? 4 আর 3 7টা, H7, আর সাথে কি আছে? OH। বা আমি তো আবার এভাবে লিখতে পারি যে কার্বন আছে 3টা, হাইড্রোজেন আছে হচ্ছে 8টা, 7 1 8টা, তাই না? তাহলে C3H8, আর সাথে কি আছে? অক্সিজেন। আচ্ছা, তাহলে এখন এটার নামকরণ কি হইব? আমি হচ্ছে অ্যালকেনের সাধারণ সংকেত থেকে বুঝতেছি এটা কি OH মূলক দেখে বুঝতেছি এটা কি অ্যালকোহল। অথবা অ্যালকাইলের সাথে যে আর এর সাথে OH আছে, তাইলে এটাও কি অ্যালকোহল। অথবা এই যে এতটুকু মানে কি C3H8 মানে কি প্রোপেনের সাথে অক্সিজেন আছে, মানে কি অ্যালকেনের সাথে অক্সিজেন আছে। তাহলে অ্যালকেনের সাথে একটা অক্সিজেন পরমাণু থাকলে কি অ্যালকোহল। তাইলে এটা এখান থেকে বুঝতেছি এটা অ্যালকোহল। যেহেতু 3 কার্বন বিশিষ্ট, তাইলে গ্রিক সংখ্যাসূচক শব্দ আসবে হচ্ছে প্রুপ। তাহলে প্রোপেনের সাথে তুলনা করব, প্রোপেন এর সাথে অল যুক্ত হইলে হচ্ছে প্রোপানল। তাইলে এটার নাম কি? এটার নাম হচ্ছে প্রোপানল। এর নাম হচ্ছে প্রোপানল। একইভাবে হচ্ছে 4 কার্বন বিশিষ্ট হইলে হচ্ছে বিউটানল, 5 কার্বন বিশিষ্ট হইলে হচ্ছে পেন্টানল।